সাক্ষাৎ করুন, মুসাফা করুন। আল্লাহর ওলি মানুষ, আল্লাহর ওলি মানুষ, আপনারা দোয়া নেন। চাচাজান হুজুর পীর কেবলা আপনাদের খুব মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। দোয়া নেন, হুজুর কেবলা দোয়া নেন। আশেপাশে যারা আছেন দোয়া নিয়ে আপনারা পাক মাহফিলে এসে সকলে বসেন। খুবই অল্প সময়, অল্প টাইমের মধ্যে আখিরি দোয়া মোনাজাত করা হবে। তার আগে আমরা সকলে একবার নবীর প্রতি একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মোহাব্বতে দরুদ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসাফা করেন, চাচাজান হুজুরের সাথে মুসাফা করে দোয়া নেন, নিয়ে আবার আপনারা বসেন। কেন অল্প সময়ের মধ্যে দোয়া হবে, তাবারুকেরও কিছু ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ। আখিরি দোয়ার পরে তাবারুকও দেওয়া হবে। যারা মুসাফা করছেন এসে আবার বসেন, হুজুর কেবলার দোয়া নেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদু ফায়া আইয়ুহাল গাজিরুনা রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ভাইজান মাশাআল্লাহ আপনারা দরুদ শরীফ মাগরিবের নামাজের পর থেকে নিয়ে আপনারা পড়ছেন। পীরজাদা মাওলানা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী ভাই তিনিও ওয়াজ নসিহত করেছেন, চাচাজান হুজুর পীর কেবলা তিনিও করলেন। আপনারা দরুদ শরীফ প্রত্যেকেই কম বেশি আপনারা পড়েছেন। একদম শেষের দিকে আখিরি দোয়া মোনাজাত খুবই অল্প সময়ের মধ্যে করা হবে ইনশাল্লাহ। তবে আজকে আমার জানার ইচ্ছা হয় এই কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচেই আমার যত ভাই চাচা এসে বসেছেন, আজকে আপনারা যে দরুদ শরীফটা পাঠ করছেন কার নামে একটু বলতে পারবেন? সকলে একটু বলে কার নামে, একটু আওয়াজে বলে। আমাদের নেতার নামে,
তাই তো নাকি? মুসলমানদের নেতাকে সকলে বলে, মুসলমানের নেতাকে কোনো রাজনৈতিক নেতা, কোনো পার্টির নেতা, যে মুসলমানদের নেতা হলেন, আমাদের নেতা হলেন আমার আপনার নবী, নূর নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আপনার নেতা জানালেন যে ব্যক্তিটা আমি রসুল আমার নামে একবার মোহাব্বত ভালোবাসার সাথে দরুদ শরীফ পাঠ করে নেবে, ওই ব্যক্তিটা যদি কোনো পাহাড়ের গুহা জঙ্গলের ভেতরে যদি বসে বসে পড়ে, আমি রাসূলুল্লাহ সেই দরুদের আওয়াজ মদিনা শরীফে শুয়ে শুয়ে নিজের কানে শুনতে পাই। একবার জোরে বলুন সুবহান। আরো জোরে হবে না? হযরতে আবু বকর সিদ্দিক। কোন আবু বকর? আমাদের নবীর প্রথম সাহাবা, জিনার নাম হযরতে আবু বকর সিদ্দিক। তিনি কিতাবের মধ্যে জানান যে ব্যক্তিটা আমাদের নবীর নামে একবার মোহাব্বত ভালোবাসার সাথে দরুদ শরীফ পাঠ করে নেয়, আমার আল্লাহ পাক এই দরুদ শরীফের ওসিলায় কাল কিয়ামতের ময়দানে মাশারে আমার আল্লাহ তাকে জাহান্নামার আগুন থেকে হারাম করে দয়ার জান্নাতটা নসিব করতে পারে। জোরে বলুন, আরো জোরে হবে না? একদম শেষ আখিরি মোনাজতের দিকে, তাই প্রত্যেক নবী প্রেমিক রসুল প্রেমিকদের আমি জানাই একটু মহাব্বত ভালোবাসা জোরে আওয়াজের সঙ্গে সকলে মিলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা নবীর রওজা শরীফ দেখে মন ভরে যায়, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? নবীর রওজা শরীফ দেখলে মন ভরে না ভরে না? সকলে বলে, আপনারা কি দেখেছেন? কি আপনারা দেখেছেন? দেখার কি ইচ্ছা হয়? প্রত্যেকের ইচ্ছা হয়। নবী রওজা শরীফ দেখলে অটোমেটিক মন ভরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পীরের ঘরের বাচ্চা হিসাবে আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাই। আল্লাহ প্রত্যেকের কপালে তকদিরে নসিবে আল্লাহ আপনার কাবা নবী রওজা শরীফ একবার হলো আল্লাহ আমাদের প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবে না? তাই কবি কি বলছেন? নবী রওজা শরীফ দেখে মন ভরে যায়, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে যায়, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো সেরি মেঘমান করেছে যে আল্লাহ, কত শান কত মান মোরে কামলিওয়ালা। জোরে হবে না? আরো জোরে হবে না? আরো সেরি মেঘমান করেছে যে আল্লাহ, কত শান কত মান মোরে কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো মেহেরবান, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে যায়, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহ
হুম্মা। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে হবে না? আর একটু জোরে হবে না? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায়। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায়। ওরে কাবা, ওরে কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও মোর নবীজি কোথায়? আল্লাহুম্মা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله উসওয়াতুন হাসানা। প্যারে হাজন মজলিস, আমার দিনদার নেককার আল্লাহওয়ালা, আমার মুরব্বী, আমার চাচা জান গণেরা, আমার জওয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আমার হাদিপুর গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, কমিটি সাহাবান গণেরা, খেদমাতে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদেরই পীরের আওলাদ হিসাবে আমি গুনাহগার আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের ছোট্ট ভাই, ছোট্ট ছেলে হিসাবে আজ আপনাদের কাছে এসে আমি আপনাদের প্রত্যেককে দেখার পরে আমি খুবই খুশি হয়েছি। যদি বলেন ভাইজান খুশি হওয়ার কারণটা কি আমাদের জানার ইচ্ছা হয়, তাহলে আপনাদের জানাতে হয়। খুশি হওয়ার কারণ যে আজ আমি ফুরফুরা দরবার শরীফ থেকে পীরের আওলাদ হিসাবে এইখানে আমি একা এসে বসেছি যে না, আমার কিছু মুরব্বী চাচা, জওয়ান যুবক ভাই, ছোট্ট ছোট্ট ভাই এবং পর্দার অন্তরের আড়ালে
আমার অনেক মা বোনেরাও আজকে আলোচনা শুনছেন, তাই আমি আপনাদের উপরে খুশি এই কারণে আপনারাও প্রত্যেকেই এই কোরআনী প্যান্ডেলের নিচেই এসে বসেছেন। তবে আমি আপনাদের আজকে সর্বপ্রথমেই এটাই জানাতে চাই, এখানে যত ভাই চাচা এসে বসেছেন প্রত্যেকের অন্তরে আজকে একটা মহাব্বত, ভালোবাসা কাজ করছে। মহাব্বতটা দুনিয়ার কোনো ব্যক্তির মহাব্বত নয়, দুনিয়ার কোনো মানুষের মহাব্বত যে না, মহাব্বতটা হলো আওলাদের রসুল ইমাম হোসাইন হুজুরের মহাব্বত। প্রত্যেকের অন্তরে সেই মহাব্বত নিয়ে এই মাহফিলে আপনারা এসে বসেছেন। তাই আমি আসেম বিল্লাহ সর্বপ্রথমে জানাই, বসাটা যদি হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যর ওপরে যদি হয়ে থাকে, ইনশাল্লাহ এই বসা আমাদের বেকার হবে না, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহান। আর একটু জোরে হবে না? মনে রাখবেন, এই কারণেই আমি বললাম হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যর ওপরে হওয়া চাই। তার কারণ হলো আপনারা কারবালার জমিনের ঘটনা অনেক উলামা হজরতদের মুখ থেকে এর আগেও আপনারা শুনেছেন, আমি জানি। আমি যদি বলতে বলি কারবালার জমিনের ঘটনা একটু বলেন তো, বহু ভাই চাচা আছেন আপনারা বলে দিতে পারবেন, কিন্তু আপনাদের এটুকুন আমি জানিয়ে দিয়ে যাই। মনে রাখবেন, অনেক উলামা হজরতগণ তিনারা কারবালা জমিনের কথা বলতে গিয়ে তিনারা বলেন যে ইমাম হোসাইন হুজুরের সাথে এজিদের গদির লড়াই, এই লড়াইটা হয়েছিল গদির লড়াই। কারবালা জমিনে আওলাদের রসুল ইমাম হোসাইন হুজুরকে যে শহীদ করা হয়েছিল, গদির লড়াই বলা হয়, কিন্তু যে না, লড়াইটা ছিল হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যর ওপরে। আওলাদের রসুল দাঁড়িয়ে তিনি লড়াই করেছিলেন। এজিদ বাহিনী, এজিদ বলেছিল, আওলাদের রসুলকে বলেছিল আপনি আমার হাতে হাত দিন, কিন্তু আওলাদের রসুল ইমাম হোসাইন হুজুর বলেছিলেন যে না, আমি আপনার হাতে হাত দিতে পারি না। তার কারণ আপনার মধ্যে কিছু খারাপি আছে, নোংরা আছে, গলত আছে, আপনার মধ্যে কিছু নোংরা খারাপি আছে, ওগুলোকে আগে আপনি সাই করুন, তারপরে আমি আওলাদের রসুল ইমাম হোসাইন আপনার হাতে হাত দিতে রাজি আছি। ব্যাস, লড়াই এখানেই হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যর ওপরে দাঁড়িয়ে আওলাদের রসুল লড়াই করেছিলেন। আপনারা জানেন কারবালা জমিনে শহীদ করা হয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই আওলাদের রসুলকে মহাব্বত করে আপনারা প্রত্যেকেই এই মাহফিলে এসে বসেছেন। যে হ্যাঁ, তবে আমি আসেম বিল্লাহ আপনাদের জানাই, 10ই মুহররম আপনার এলেই আপনার তামাম বিশ্বের মুসলমান মুহররম পালন করে, এটা আপনারা জানেন। আর যদি না জানেন, সোশ্যাল মিডিয়ার জমানা, ইন্টারনেটের জমানা, সব যুবকদের কাছে মোবাইল আছে, আপনারা মোবাইল খোলেন, খুলে সার্চ করেন, দেখতে পাবেন লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা খরচা করে আওলাদের রসুলের মহাব্বতে তামাম বিশ্বে জুড়ে মুহররম পালন হচ্ছে। জি হ্যাঁ, তবে আমি আপনাদের জানাই, আজ আপনারা যে কাজটা করেছেন ইসলামিক আইন অনুযায়ী সুন্নাত তরিকায় আপনারা এই মাহফিল তৈরি করেছেন। তবে আপনাদের জানাই, 10ই মুহররম এলে তামাম বিশ্বের মুসলমানের অন্তরে ইমাম হোসাইন হুজুরের কথা মনে পড়ে। কিন্তু আপনাদের বলে রাখি, এর আগেও কিন্তু অনেক ইতিহাস আছে আল্লাহর দরবারে। এই 10ই মুহররমে অনেক ইতিহাস হয়েছে, যেমন কিতাবের মধ্যে, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এই 10ই মুহররমের দিনে